আসসালামু আলাইকুম। আজ সোমবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ শাহিদ। এক সপ্তাহ ধরে দেশের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়েছে। তীব্র গরমে জনজীবন প্রায় অস্থির হয়ে উঠেছে। অনেকেই অসুস্থ হয়ে পড়েছে। তবে আজ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে তাপমাত্রা কিছুটা কমে আসবে বলে আশা করা হচ্ছে। কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ এবি হান্নান জানিয়েছেন, আজ ও গতকাল সর্বোচ্চ তাপমাত্রা 34.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। এর আগের দিন ছিল 35.1 ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা। আগামীকাল থেকে পরবর্তী 4 থেকে 5 দিন বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানিয়ে তিনি বলেন, এ সময় তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকবে। রামুতে জাতীয় পুষ্টি সপ্তাহ 2026 উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সকালে উত্তর ফতেখারকুল কমিউনিটি ক্লিনিকে এই সমাবেশের আয়োজন করা হয়। 23 থেকে 29 এপ্রিল পর্যন্ত পালিত জাতীয় পুষ্টি সপ্তাহের অংশ হিসেবে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক দর্পণ বড়ুয়া। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি কনসালটেন্ট ডাক্তার ত্রিনা সাহা। এছাড়া উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক উম্মে সুরাইয়া আমিন সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। বক্তারা মা ও শিশুর পুষ্টির নিশ্চিতকরণ, সচেতনতা বৃদ্ধি এবং অপুষ্টি দূরীকরণে সম্মিলিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেন। পাহাড়, সাগর আর নদীবেষ্টিত জনপদ রামু, বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সহাবস্থানের এই উপজেলায় সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সমতল ভূমির অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর 186টি পরিবারের জীবনমানে দৃশ্যমান পরিবর্তন এসেছে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের সহায়তা, প্রশিক্ষণ ও চিকিৎসা সেবার ফলে সহজ হয়েছে তাদের স্বাবলম্বী হয়ে ওঠার পথ। বিস্তারিত শুনুন রামু উপজেলা সংবাদদাতা মোহাম্মদ আবদুল্লাহর প্রতিবেদনে। ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ উপজেলা রামু দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের পাশাপাশি রাখাইন সহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস এখানে। উপজেলার ফতেখারকুল, দক্ষিণ মিঠাচুরি ও ঈদগড় ইউনিয়নের সমতল অঞ্চলে বসবাসরত এসব জনগোষ্ঠীর জীবনমান একসময় সীমিত সুযোগ সুবিধার মধ্যে আবদ্ধ ছিল। প্রাণী সম্পদ অধিদপ্তরের সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাস্তবায়িত সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় ঘুরে দাঁড়িয়েছে এসব পরিবার। উপকারভোগীরা পেয়েছেন বকনা গরু, ষাঁড়, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, গবাদি পশুর ঘর তৈরির উপকরণ, পশু খাদ্য ও প্রয়োজনীয় ওষুধপত্র সহ নানা সহায়তা। প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আমরা কয়েক বছর আগে একটা গরু আমরা পেয়েছিলাম। একটা গরু থেকে 3টা গরু আমরা হয়ে গেছে। এখন এই গরুতে পেয়ে আমরা অনেক স্বাবলম্বী। প্রাণী সম্পদ থেকে গরু পাইয়া খুশি হচ্ছে আর আনন্দিত আর কি। ওই যে আমাদের আরো 3-4 মাস পরে বাচ্চা হবে, দুধ দেবে, দুধ বিক্রি করব, আমরা টাকা ইনকাম করতে পারবো আর আমরা একটু সচ্ছল হব আর কি। বছর ভিত্তিক এসব সহায়তার পাশাপাশি পশুপালনের নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ পেয়ে উপকারভোগীরা হয়ে উঠেছেন দক্ষ। ফলে গরুর দুধ বিক্রি ও হাঁস মুরগি পালনের মাধ্যমে তারা তৈরি করেছেন আয়ের নতুন উৎস। এতে তাদের জীবনে এসেছে স্থিতিশীলতা ও স্বস্তি। দিনে 3-4 লিটার করে দুধ পাইতাম আমরা। এখন বাচ্চা বড় হয়ে গেছে, এখন প্রেগনেন্ট গরুটা আমাদের পরিবার বেশি ভালো চলতেছে। এখন উপজেলা থেকে 20টা হাঁস দিছিল, 20টা হাঁস দিয়েছে। এখন হাঁসগুলো ডিম দিয়েছে, বিক্রি করে ডিম বিক্রি করলে অনেক টাকা পাইছে, অনেক ভালো করে চলেছে। দুয়া দিছে, একটা বিক্রি করে ফেলেছে। আমার করোনার সময় আমাকে 10,000 টাকা দিছে। আমার ছেলে মেয়ে লেখাপড়া করে পারে, আমার খুশি লাগে। সহায়তা প্রদানের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে টেকসইভাবে স্বাবলম্বী করে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য। এজন্য উপকারভোগীদের নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি তাদের প্রাণীদের দেওয়া হচ্ছে প্রয়োজনীয় চিকিৎসা সেবা, জানালেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার অসীম বরণ সেন। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ও ক্ষুদ্র জনগোষ্ঠীদের জীবনমান উন্নয়নের জন্য সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের অধীনে আমরা কক্সবাজার জেলার রামু উপজেলায় প্রায় 186টি পরিবারকে প্রকল্পের মেয়াদের মধ্যে আমরা বকনা, ছাগল, ভেড়া, হাঁস এবং মুরগি প্রদান করি। সেই সাথে সাথে তাদেরকে গৃহ নির্মাণ সামগ্রীও দেওয়া হয়েছে এই গবাদি প্রাণী এবং হাঁস মুরগির জন্য।
তাদেরকে বিনামূল্যে খাদ্য দেওয়া হয়েছে। সেই সাথে তাদেরকে টিকা, বিনামূল্যে ওষুধ এবং কৃমিনাশক, বিভিন্ন ভিটামিন বিভিন্ন সময়ে তাদেরকে প্রদান করা হচ্ছে। প্রাণী সম্পদ দপ্তরের এই প্রকল্প ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে আত্মবিশ্বাস ও আত্মনির্ভরতার ভিত্তি গড়ে তুলেছে। সংশ্লিষ্টদের মতে সঠিক পরিকল্পনা ও সহায়তা পেলে প্রান্তিক জনগোষ্ঠীও যুক্ত হতে পারে উন্নয়নের মূলধারায়। মোহাম্মদ আব্দুল্লাহ, বাংলাদেশ বেতার, রামু, কক্সবাজার। টেকনাফে অভিযান চালিয়ে দুটি G3 ও একটি MA1 বিদেশি অ্যাসল্ট রাইফেল, 190 রাউন্ড তাজা গোলা ও 28,000 পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে টেকনাফ নৌবাহিনীর কন্টিনজেন্ট এর একটি আভিযানিক দল উপজেলার নীলা ইউনিয়নের ফুলের ডেল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উদ্ধার অস্ত্র, গোলা ও ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানায় নৌবাহিনী। আবহাওয়া, আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 16 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 23 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে দুপুর 2টা 25 মিনিটে, চলবে রাত 8টা 20 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 8টা 20 মিনিটে, চলবে রাত 2টা 49 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 2টা 49 মিনিটে, চলবে আগামীকাল সকাল 8টা 53 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4টা বেজে 30 মিনিটে ইংরেজিতে।